আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বাংলার সরকারি কর্মীদের জন্য বড় ধাক্কা। ডিএ মামলার রায় নিয়ে আদালতের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ। সরকারি কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক। 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেন, বউকে বলো ঘুগনি করতে। এই মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক তরজা। মুর্শিদাবাদ তৃণমূলে বড় ভাঙন। জেলা পরিষদের পদ ছাড়লেন দাপুটে নেত্রী শাহনাজ বেগম। জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে। 100 দিনের কাজ প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত। লোকসভায় পাশ হলো জি রামজি বিল। বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যেই বিলটি অনুমোদন। 7 সিস্টার নিয়ে উত্তেজনা। বাংলাদেশের হুমকিমূলক বক্তব্যের পর বড় সিদ্ধান্তের পথে ভারত সরকার। এসএসসি মামলায় স্বস্তির রায়। 2016 সালের প্যানেলের যোগ্য চাকরিজীবী শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট। তৃণমূলের অন্দরে নতুন বিতর্ক। হুমায়ুনকে কান ধরে উঠবোস করতে হবে, এমন মন্তব্যে অস্বস্তিতে শাসক দল। কীর্তি ইস্যুতে কড়া বার্তা। অভিষেকের ফুটেছে, প্রমাণ মিললে শোকজ করা হবে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুনানির নোটিশ পাঠানো শুরু করার ডাক পাবেন। কতদিনের মধ্যে হাজিরা জানালো নির্বাচন কমিশন। তৃণমূল নেতার বিস্ফোরক অভিযোগ, আমাকেই বলির পাঠা করা হচ্ছে। দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন নেতা। সিনিয়র সিটিজেনদের জন্য সুখবর। ভারতীয় রেলে ফের ভাড়ায় ছাড়, সঙ্গে আরও বিশেষ সুবিধা। নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বাংলাদেশি কলোনিতে আগুন, পরপর বিস্ফোরণের শব্দে আতঙ্ক। বিমা ক্ষেত্রে বড় সংস্কার। সংসদে পাশ হলো এফডিআই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল। মেসিকে ঘিরে ভাইরাল ভিডিও। গলায় রুদ্রাক্ষ, মুখে ওম নমঃ শিবায়। নেট দুনিয়ায় তোলপাড়। ভোটার তালিকা নিয়ে বড় প্রশ্ন। 1/3 নাম বাদ পড়া নিয়ে বিতর্ক। দিলীপ ঘোষের বুথে নজর কমিশনের। ভোটার কার্ড নিয়ে কড়া সতর্কতা। ভুল তথ্য দিলে তালিকা থেকে নাম বাদ পড়তে পারে, জানালো নির্বাচন কমিশন। চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী দাবি। 1 ইঞ্জেকশনে সারা জীবনের খারাপ কোলেস্টেরল কমানোর গবেষণা। হিজাব বিতর্কে বিপাকে নীতিশ কুমার। সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না সেই মহিলা চিকিৎসক। 2024 নির্বাচন নিয়ে বিজেপির অস্বস্তি। প্রার্থী সংকট ঘিরে বাড়ছে চাপ। চাঞ্চল্যকর খুনের ঘটনা। মুসলিম তরুণীকে বিয়ে নিয়ে বাবা মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে। 31 ডিসেম্বরের মধ্যে জরুরি কাজ শেষ না করলে বিপদ। সাধারণ মানুষের জন্য বড় সতর্কতা। ট্রেনের লাগেজ নিয়ে নতুন নিয়ম। কত কেজি পর্যন্ত বিনা ভাড়ায় বহন করা যাবে জেনে নিন। নতুন বছরে বড় স্বস্তি। সিএনজি পিএনজি গ্যাসের দামে বড়সড় কাটছাটের ঘোষণা। তিরুপতি মন্দিরে অভিনব দান। ব্যবসায়ীর 1.2 কোটি টাকার ব্লেড দান ঘিরে চর্চা। জানুয়ারিতে টানা 10 দিনের ছুটি। রাজ্য সরকারের বড় ঘোষণা। একাধিক দপ্তর বন্ধ। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্মান। নরেন্দ্র মোদী পেলেন অর্ডার অফ ওমান সম্মান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন, যাতে সব তাজা খবর সবার আগে এবং সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছায়। বাংলার সরকারি কর্মীদের জন্য বড় ধাক্কা। ডিএ মামলার রায় নিয়ে আদালতের গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে টানাপোড়েন চলছে। আদালতের পর্যবেক্ষণের পর নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রায়ের প্রভাব রাজ্যের লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগীদের ওপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেন, বউকে বলো ঘুগনি করতে। এই বক্তব্যকে কেন্দ্র করে বিরোধীরা কটাক্ষ করেছে। যদিও শাসক দলের দাবি বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
মুর্শিদাবাদ তৃণমূলে বড় ভাঙন। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসে বড় রাজনৈতিক ধাক্কা। জেলা পরিষদের পদ থেকে ইস্তফা দিলেন প্রভাবশালী নেত্রী শাহনাজ বেগম। দলীয় অন্তর্দ্বন্দ্ব নাকি অন্য রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। 100 দিনের কাজ প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত। লোকসভায় পাশ হল জি বিল। বিরোধীদের প্রবল আপত্তি ও হট্টগোলের মধ্যেই এই বিল অনুমোদন পায়। এই সিদ্ধান্তের ফলে গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেভেন সিস্টার্স নিয়ে উত্তেজনা। বাংলাদেশের কিছু বক্তব্যকে কেন্দ্র করে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেভেন সিস্টার্স অঞ্চল ঘিরে হুমকিমূলক মন্তব্যের পর ভারত সরকার কূটনৈতিক ও নিরাপত্তা স্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বলে ইঙ্গিত মিলছে। এসএসসি মামলায় স্বস্তির রায়। এসএসসি 2016 প্যানেল সংক্রান্ত মামলায় যোগ্য চাকরিজীবী শিক্ষকদের জন্য স্বস্তির খবর। সুপ্রিম কোর্ট তাদের চাকরির মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে। এই রায়ে বহু শিক্ষক আপাতত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেলেন। তৃণমূলের অন্দরে নতুন বিতর্ক। তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে হুমায়ুনকে কান ধরে উঠবোস করতে হবে, এই মন্তব্য ঘিরে শাসক দলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। দলীয় শৃঙ্খলা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠছে। কীর্তি ইস্যুতে কড়া বার্তা অভিষেকের। কীর্তি সংক্রান্ত বিতর্কে কড়া অবস্থান নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ফুটেজে প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শোকজ করা হবে। দল কোনো অনৈতিক আচরণ বরদাস্ত করবে না বলেও স্পষ্ট বার্তা। এসআইআর শুনানির নোটিশ পাঠানো শুরু। এসআইআর সংক্রান্ত শুনানির জন্য নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। কারা ডাক পাবেন, কতদিনের মধ্যে হাজিরা দিতে হবে, সেসব নিয়মাবলী ইতিমধ্যেই জানানো হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। তৃণমূল নেতার বিস্ফোরক অভিযোগ। এক তৃণমূল নেতা প্রকাশ্যে অভিযোগ করেছেন, তাকেই বলির পাঠা করা হচ্ছে। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হচ্ছে। এই মন্তব্যে অস্বস্তিতে শাসক দল। সিনিয়র সিটিজেনদের জন্য সুখবর। সিনিয়র সিটিজেনদের জন্য ফের ভাড়ায় ছাড় চালু করার পথে ভারতীয় রেল। পাশাপাশি আরও কিছু বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এই সিদ্ধান্তে প্রবীণ যাত্রীরা উপকৃত হবেন বলে আশা। নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ টাউনের বাংলাদেশি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সঙ্গে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিমা ক্ষেত্রে বড় সংস্কার। সংসদে পাশ হলো বিমা ক্ষেত্রে এফডিআই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল। এই সংস্কারের ফলে বিমা শিল্পে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। মেসিকে ঘিরে ভাইরাল ভিডিও। ফুটবল তারকা লিওনেল মেসির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গলায় রুদ্রাক্ষ ও মুখে ওম নমঃ শিবায় ধ্বনি ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। ভোটার তালিকা নিয়ে বড় প্রশ্ন। ভোটার তালিকা থেকে 1/3 নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে বিতর্ক। বিশেষ করে দিলীপ ঘোষের বুথ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভোটার কার্ড নিয়ে কড়া সতর্কতা। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় ভুল তথ্য থাকলে নাম বাদ পড়তে পারে। সাধারণ মানুষকে তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী দাবি। গবেষকদের দাবি, একটি বিশেষ ইনজেকশন খারাপ কোলেস্টেরল দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে পারে, যদিও এখনও চূড়ান্ত পরীক্ষার ফলের অপেক্ষা। হিজাব বিতর্কে বিপাকে নীতিশ কুমার। হিজাব বিতর্কে নীতিশ কুমারের সরকার নতুন করে চাপের মুখে। এক মহিলা চিকিৎসক সরকারি চাকরিতে যোগ না দেওয়ায় বিষয়টি আরও জটিল হয়েছে। 2026 নির্বাচন নিয়ে বিজেপির অস্বস্তি। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী সংকটে বিজেপি। রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয় ও সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে। চাঞ্চল্যকর খুনের ঘটনা। মুসলিম তরুণীকে বিয়ে নিয়ে বিবাদে বাবা মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে পুলিশ। 31 ডিসেম্বরের মধ্যে জরুরি কাজ শেষ না করলে বিপদ। বছর শেষের আগে নির্দিষ্ট কিছু জরুরি কাজ সম্পন্ন না করলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ, এমনই সতর্কতা জারি হয়েছে। ট্রেনের লাগেজ নিয়ে নতুন নিয়ম। রেলের নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ওজনের বেশি লাগেজ বহন করলে অতিরিক্ত ভাড়া দিতে হবে। যাত্রীদের আগেই নিয়ম জেনে নেওয়ার পরামর্শ। নতুন বছরে বড় স্বস্তি।
নতুন বছরে সিএনজি ও পিএনজি গ্যাসের দামে বড়সড় কাটছাঁটের ঘোষণা। এতে মধ্যবিত্ত ও পরিবহন ক্ষেত্রে স্বস্তি আসতে বলে আশা। তিরুপতি মন্দিরে অভিনব দান। তিরুপতি মন্দিরে এক ব্যবসায়ীর 1.2 কোটি টাকার ব্লেড দান ঘিরে চর্চা। এই ব্লেড বিশেষ ধর্মীয় কাজে ব্যবহার হবে বলে জানানো হয়েছে। জানুয়ারিতে টানা 10 দিনের ছুটি। রাজ্য সরকারের ঘোষণায় জানুয়ারিতে টানা 10 দিনের ছুটি। একাধিক সরকারি দপ্তর বন্ধ থাকবে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেলেন অর্ডার অফ ওমান সম্মান। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হলো বলে মত বিশেষজ্ঞদের।